বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর দিকে দিকে অশান্তি রাহাজানির ঘটনা বেড়েই চলেছে। বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ দিনের পর দিন বাড়ছে। ইউনূস সরকারের ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে জঙ্গি ও সন্ত্রাসী কার্যকলাপ দিন দিন মাথাছাড়া দিয়ে উঠেছে। দিন কয়েক আগেই বাংলাদেশের প্রথম সারির প্রায় 170-এর বেশি জঙ্গিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, আর তাতেই দেশের জঙ্গি সংগঠনগুলি আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস বিদেশের মাটিতে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছেন আর বলছেন কিনা সকলের সঙ্গে দেখা করাটা তার কাছে সৌভাগ্য। কি অবস্থা একবার ভাবুন, নিজের দেশের লোকেরা খেয়ে করে শেষ হয়ে যাচ্ছে, সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে, মৌলবীরা যেখানে তার বিরুদ্ধে কথা বলছে সেখানে কিনা বিদেশে গিয়ে তিনি হাসছেন। যেখানে দেশের মাথায় বসে রাষ্ট্র আনতে ব্যর্থ সেখানে কিনা তিনি বিদেশে গেছেন ভাষণ দিতে, যা একটা সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। Wonderful feeling that you could accommodate so. পূর্ব সৌভাগ্য আমাদের সবার, আপনাদের সবার সঙ্গে দেখা হলো আজকে। আমরা দেশের সবার পক্ষ থেকে আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশে কবে ভোট হবে? আদৌ কি ইউনূস সরকার ভোট করতে চায় বাংলাদেশে? যদি চায় তাহলে কি তারা মানুষকে ভয় পাচ্ছেন? তাহলে কেন পিছিয়ে গেল বাংলাদেশের ভোটের দিন? তাহলে কি ক্ষমতালোভী ইউনূস পুরোপুরি হাসিনার ফেলে যাওয়া সিংহাসনে বসেই নিজেই নিজেকে প্রমাণ করছেন যে তারা স্বৈরাচারী? তা না হলে কেন বারবার এই নির্বাচন করার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ? এখন এটাই প্রশ্ন, কারণ বাংলাদেশের ভোট নিয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি। আগামী বছরেও ভোট হচ্ছে না বাংলাদেশে। এই কথার পরে অনেকেই মনে করছেন সংস্কারের দোহাই দিয়ে হয়তো এই ভোট নাও করাতে পারে ইউনূস সরকার, তা পিছিয়ে যেতে পারে আবারও। তাই বাংলাদেশের ভোট কবে হবে সেটাই ফের প্রশ্নের মুখে। গত 5ই আগস্ট বাংলাদেশ ছাড়তে হয় হাসিনাকে, ভারতে চলে আসেন হাসিনা। তার চলে যাবার পরেই এই বাংলাদেশের দখল নয় ইউনূস সরকার। তারপরেই ভিতরেও বাইরে রীতিমতো চাপের মুখে ইউনূস। তিনি যা কি করতে চাইছেন তা বুঝে ওঠা দেয়। এই নির্বাচন পিছিয়ে যাওয়া কি তার মস্তিষ্ক প্রসূত নাকি অন্য কারোর মদতে? এই প্রশ্ন বারবার ঘুরে বেড়াচ্ছে। ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই দ্রুত ভোটের দাবিতে সরব হয় বিএনপি, জাতীয় পার্টির মতো দলগুলি। একই সঙ্গে আওয়ামী লীগও গণতন্ত্র রক্ষার জন্য ভোট প্রক্রিয়ার মাধ্যমে সরকার গঠনের দাবি তোলে। তবে কি ভাবছেন ইউনূস? এর আগে তিনি ভোট নিয়ে কি বলেছেন শুনুন। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যেই 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। আমার অনুরোধ, আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন। প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হলো নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন। আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে। জাতিকে
বঞ্চিত করবেন না। নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। দিন কয়েক আগেই বাংলাদেশের প্রথম সারির প্রায় 170-এর বেশি জঙ্গিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে, আর তাতেই দেশে জঙ্গি সংগঠনগুলো আরো বেশি সক্রিয় হয়েছে। আর এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূস বিদেশের মাটিতে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছেন আর বলছেন কিনা সকলের সঙ্গে দেখা করাটা তার কাছে সৌভাগ্যের। কি বলেছেন তিনি, আমরা আরো একবার দেখব। থ্যাংক ইউ। পূর্ব সৌভাগ্য আমাদের সবার, আপনাদের সবার সঙ্গে দেখা হলো আজকে। আমরা দেশের সবার পক্ষ থেকে আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। পূর্ব সৌভাগ্য আমাদের সবার, আপনাদের সবার সঙ্গে দেখা হলো আজকে। আমরা দেশের সবার পক্ষ থেকে আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এবার তিনি রাষ্ট্রীয় নির্বাচনের থেকে সংস্কারের উপরেই বেশি জোর দিচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে সেই সংস্কার কবে শেষ হবে, কবে ভোট হবে সেটাই প্রশ্ন। আর ভোট নিয়ে তিনি ঠিকই বলেছেন, আমরা আরো একবার শুনব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।